মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এটাতে তো প্রমাণ হইয়া যাইতেছে যে উনি এখনো আমারে বিশ্বাস করেন না। আর কি আছে মানে? কি হলো ময়না, বলো কি পড়ে আছে? আমি সেরকম তোমাকে পৌঁছে দেবো। আমার যে মন পইরা আছে ডাক্তারবাবু, শরীর খান সুধা চলে আইছিল, দূরে আইছিল, মন খান তখন থেকেই তো ওই বাসাতেই আছে ডাক্তারবাবু। ময়না কি হলো, মনে পড়ছে না নাকি? না আমার না আসলে মনে পড়তেছে না। আপনি একবার খুঁজে দেখেন ওখানে কিছু আছে কি নেই। আমার আলমারি থেকে শাড়িগুলো তো আপনি খুঁজে বের করছিলেন, আপনি দেখেন, পাইলে আমার ফেরত দিয়ে। ঠিক আছে, আমি না হয় খুঁজে দেখবো, কিন্তু কোথায় আছে যদি একটু বলো তাহলে আমি খুঁজতাম। ওখানে ওই বাসাতেই আছে। কোথায় খুঁজে পাইবেন এটা? যাও গে কইতেছি, আপনার কি আর কিছু কর্নার আছে? না হলে আমি আইতেছি। তুমি সুখী আছো তো ময়না? কিছু করলেন না মানে আসলে আমার না একটা তোমাকে প্রশ্ন করতে ইচ্ছে করছে। আমি কি কি না মানে তুমি ধানসিঁড়ি, অরণ্যদা তোমার ডাকছে। ও তাই, অরণ্যদা কোথায়? ক্যান্টিনে। ঠিক আছে যাও ময়না। না আপনি কি প্রশ্ন জাগাবেন কইলেন? উত্তরটা পেয়ে গেছি। আর আমার মনে হয় তোমার আর কোনো জিনিসপত্রই আমাদের বাড়িতে পড়ে নেই। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার ময়না। দেখো, এতগুলো ছেলেকে রিজেক্ট করার পর একটা ছেলে প্রসঙ্গে কিন্তু গুঞ্জা হ্যাঁ করেছে। এখন সেই ছেলে বা তার বাড়ির লোক গুঞ্জার ঘটনাটা জেনে যদি রিজেক্ট করে দেয়, তাহলে তো গুঞ্জা কষ্ট পাবে। আমার এই বিয়েতে রাজি হওয়া, ছেলে পছন্দ করা, সব প্ল্যান একেবারে ঠিক ঠিক এগিয়েছে। তার থেকে এটাই ভালো, এরা সব কিছু জানে। এখানে গোপন করার কোনো ব্যাপার নেই, আর জানানোরও কোনো দরকার নেই। তবে হ্যাঁ, গুঞ্জা যদি রাজি থাকে, আমি চাইবো রোদ্দুরের সঙ্গে বিয়ে হোক। এত কিছুর পরেও তুমি? এটাই তো ভবিতব্য। দেখলেন না, ওরাও তো তাই বললেন। তবে হ্যাঁ, গুঞ্জার মতই কিন্তু আসল কথা। আমি এক্ষুনি গুঞ্জার সঙ্গে কথা বলবো। গুঞ্জা, গুঞ্জা। কি হয়েছে বাবা, এত ডাকাডাকি করছো? আগে বস বস। শোন, রোদ্দুরের বাবা, কাকা আর মেজো কাকিমা এসেছিলেন। কখন এসেছিল? এই তো এইমাত্র গেলেন ওনারা। এ বাবা, আমায় ডাকলে না কেন? আমি তো ওদের সাথে একটু কথা বলতে পারতাম। ইচ্ছে করে ডাকিনি তোকে। কেন বাবা, আমি তো একবার ওদের সাথে দেখা করতে পারতাম। চুপ কর, তোর সঙ্গে কিছু কথা আছে। হ্যাঁ বলো। ওরা কেন এসেছিলেন সেটা তো শোন। ময়নার সঙ্গে নাকি রোদ্দুরের ডিভোর্স হচ্ছে। কি ডিভোর্স? আমি ও বাড়িতে সেদিন গেলাম, গিয়ে শুনছিলাম যে ময়না হস্টেলে থাকছে, কিন্তু ডিভোর্স কেন? সে নিয়ে আমাদের ভেবে কোনো লাভ নেই। তবে কারণটা আমাদের বলেছেন। যে কারণে ওরা এখানে এসেছিলেন সেটা হলো ওরা রোদ্দুরের আবার বিয়ে দিতে চান, এবং সেটা তোর সঙ্গে। এবার তুই বল, তোর কি মত? কি বলছো তুমি বাবা? যা শুনছিস তাই। এবার বলতো, তুই এই বিয়েতে রাজি আছিস? দেখ গুঞ্জা, তুই আমাদের দায়িত্ব দিয়েছিস ঠিকই, কিন্তু জীবনটা তোর। তাই আমি চাই সিদ্ধান্তটা তোর হোক।
না বাবা, এতদিন তো সব সিদ্ধান্ত আমি নিয়েছি, তার মধ্যে বেশিরভাগটা কেন বলছি, আমার তো মনে হয় সবটাই ভুল নিয়েছি। তাই এবার যা সিদ্ধান্ত নেওয়ার তোমরাই নেবে, আমি আর কোনো সিদ্ধান্ত নেব না। প্লিজ, আমি না সত্যি কনফিউজ হয়ে যাচ্ছি আজকে। তুই বল গুঞ্জা, আমি কি করব তুই বল। তুই যা বলবি তাই হবে। প্লিজ বাবা, আমাকে রিকোয়েস্ট করো না। আচ্ছা মা, তুমি কি বলছো আমায় বলো। আমাকে যদি জিজ্ঞাসা করিস তাহলে আমার মন কিন্তু এই বিয়েতে সায় দিচ্ছে না। আমি শুধু গুঞ্জার কথা শুনবো আজ, তুই বল। দেখো বাবা, আমি প্রথমত তোমাদের দায়িত্ব দিয়েছি, তাই তোমরা যা সিদ্ধান্ত নেবে আমি কিন্তু সেটাই মেনে নেব। আমার আলাদা করে বলার কিছু নেই। আর তাছাড়া আমার কথা যদি জানতে চাও, মানে আমার মনের কথা যদি জানতে চাও, তাহলে দুটো কথা আমি বলতে পারি। আমি এটা বুঝতে পারছি না যে মায়ের মন কেন সায় দিচ্ছে না, কারণ আমরা প্রত্যেকেই জানি যে রোদ্দুর খুব ভালো একজন মানুষ। আমি কিন্তু আগে রোদ্দুরকে খুব ভালোবাসতাম, আর এখনো বল। আমি রোদ্দুরকে খুব ভালোবাসি। কি হলো, আপনি অমর করতেছেন কেন? খারাপ লাগছে আমার। দেখ, তোর কাছে আমি শুনেছিলাম যে ডক্টর দাশগুপ্ত একটু অন্যরকম, তোকে আগেও ভুল বুঝেছে। এটা জানার পরে আমার মাথায় এটুকু এলো না যে তোর সঙ্গে মেশাটা ঠিক হচ্ছে না। এক মিনিট, অরণ্যদা, হেডলাইটটাকে আপনি নিজেরে দায় করতেছেন? কি বলছিস? নিজের তো দায় আছেই, অবশ্যই। না না অরণ্যদা, আপনার কোনো দায় নাই। আপনি তো বরং আমারে বুঝাইতেছিলেন যে তোকে এই জন্যই আগে বলেছিলাম যে আমাকে ঠিক করতে দে, আমাকে ঠিক করতে দে, আমাকে কথা বলতে দে ডক্টর দাশগুপ্তের সঙ্গে। আপনি কন্যায় ভালো করছেন, দেখেন এটাতে তো প্রমাণ হইয়া যাইতেছে যে উনি এখনো আমারে বিশ্বাস করেন না। এই অবস্থায় আমি ওই বাসায় ফিরে গেলে না আমি সুখী হব না। সব ঠিক হয়ে যাবে, আমাকে একবার চেষ্টা তো করতে দে। চেষ্টা না অরণ্যদা, চেষ্টা করে কোনো লাভ হইব না। কিছু করা যায় না? মানে ঠিক করার কি কোনো উপায় নেই? কি করণ যায় কন্ত অরণ্যদা? আমাকে সত্য কিছু করণের নাই, আর আমাকে কিছু করণের উচিত না। উনি যখন সুখী থাকতে চাইতেছেন, ওনার সুখী থাকতে দেন অরণ্যদা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।